হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম ইয়োর র্যান্ডাম রাইডার। আশা করি ভিডিও স্টার্টিং দেখে বুঝেই গেছো আজ আমার ব্লগ কী নিয়ে হতে চলেছে। ভোরবেলা 4:21 নাগাদ মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যর দিকে। চালাতে চালাতে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডের রাস্তায় উঠে গেলাম। রাস্তা খুবই সুন্দর ছিল আর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ছিল। তারপর ওয়েদারটাও কিন্তু সেদিন মেঘলা মেঘলা ছিল, সো কোনো চালাতেও অত কষ্ট হয়নি। তারপর পৌঁছে গেলাম ঘাটশিলা কেডি প্যালেস। এখানেই আমাদের রুম বুক ছিল। ভেতরে আমার আশাই ছিল না যে এত বড় জায়গা নিয়ে এদের হোটেলটা বা বলতে পারো রিসর্টটা। দেখো কত বড় জায়গা, কত নতুন রকমের গাছ আমি দেখেছি, কত বড় পার্কিং করার জায়গা আছে। অনেক গাড়ি অনেক বাইক একসাথে কিন্তু পার্কিং হয়ে যাবে। প্রথমবার আমি আমার চোখে লজ্জাপতি গাছ দেখলাম, সত্যি খুব সুন্দর লাগলো দেখে। আর দেখো এখানে একটা পন্ড বানানো আছে যেখানে মাছ থাকে, আর যেই ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ পন্ডের ওখানে ওখানে অনেক খরগোশ আছে। দেখো এটা খাবারের জায়গা, পরিষ্কার, এরা কিন্তু অনেক হাইজেনিক মেনটেন করে। এটা ওদের কিচেনটাও দেখে নাও, এরা কিন্তু সবসময় হাত ধুয়ে তারপর হাতে গ্লাভস পরে তারপরে কিছু আনাজ কাটে বা রান্না করে। এদের কিন্তু হাইজেনিক ফার্স্ট প্রায়োরিটিতে ওরা দেখে। তারপর আমরা দুপুরে সাইট সিনে যাওয়ার প্ল্যান যেই করছিলাম, কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি এসে গেল। বৃষ্টি চললো অনেকক্ষণ ধরে, তাই আমাদের আর সাইট সিনে প্রথম দিনে যাওয়া হলো না। বৃষ্টি থামার পর ভাবলাম একটু বাগানের ভিডিওটা তোমাদের জন্য করা যাক। দেখো এখানে দোলনা করা আছে যেখানে তোমরা বসে বসে বিকেলে টাইম স্পেন্ড করতে পারো। চলো এবার দুপুরে কি খাবারে অর্ডার করে দিয়েছিলাম ওটা চলো দেখে নিই। ভাত, ঘি, আলু ভাজা, আলু পোস্ত, একটা তরকারি, মুসুরির ডাল আর 4 পিস বড় বড় চিকেন। আমি দুপুরে চিকেন থালি অর্ডার করেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আবার একটু পাখিদের কিছু ভিডিও করলাম। অনেক রকমের এখানে মুরগি ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপর আবার একটু বাগানটা ঘুরে দেখলাম। অনেক রকমের গাছ, অনেক বড় বড় গাছ, প্লাস বিশাল জায়গা, যেটা ভিডিও স্টার্টিংয়েই বললাম। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দেওয়া যাক। আমাদের গ্রাউন্ড ফ্লোরেই রুম ছিল, রুম নাম্বার 2। বড় খাট ছিল যেখানে একটা রুমে 3 জন আরামসেই থাকতে পারবে। একটা আলমারি ছিল, সঙ্গে কমপ্লিমেন্টারি চা দিয়ে গেছিলো ওরা, একটা বড় টেবিল আর একটি মিনি ফ্রিজ ছিল। আর ঘরের মধ্যেই খাবারের মেনু রাখা ছিল। খাবারের দাম আমার এমন কিছু বেশি লাগেনি। এখানে খাবারের দাম রিজনেবলই ছিল, পারলে তোমরা মেনু কার্ডের একটা স্ক্রিনশট উঠিয়ে নিতে পারো। এবার চলো ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। ব্যালকনিটা বেশ বড়ই ছিল। সন্ধেবেলায় তোমরা এখানেও বসে চেয়ার নিয়ে টাইম স্পেন্ড করতে পারো। এবার চলো তোমরা বাথরুমটাও দেখে নাও। বাথরুমে ভালো স্পেস ছিল, সঙ্গে আয়না দিয়ে দিয়েছিল আর একটা বেসিনও ছিল। সো এই ছিল রুমের 2। সেকেন্ড পার্টে আমি যেখানে যেখানে সাইট সিনে ঘুরতে গেছি ওইটা দেখাবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।